الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر وقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أعظم عند الله ولا أحب إليه من عمل فيهن من هذه الأيام العشر فأكثروا فيهن من التحميد والتكبير والتهليل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ অসংখ্য শুকরিয়া আদায় করছি যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার সুমহান অগণিত নিয়ামতের ভিতর রেখে হায়াতের জিন্দেগিতে এত দূর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ সানা তার সিজদায় অবনত হওয়ার মতন তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে জোরে সোরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন উম্মতের দরদি নবী শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় নিয়ামত, আল্লাহ তাআলা তার বিবেচনায় ভালো মন্দ সর্ব অবস্থায় আমাদেরকে তার শুকরিয়া আদায় করার মতন তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পৃথিবীর কত মানুষ বিভিন্ন বিভ্রান্তিতে, তারা কত মানুষ অসুস্থতায় হাসপাতালে বিভিন্ন স্থানে কাতরাচ্ছে, কিন্তু সেই অভিভাবক যিনি আজ আমাদেরকে হাসপাতালে নেন নাই, আমাদেরকে রাস্তায় ভবঘুরে বানান নাই, আমাদেরকে আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকেই বলা হয় আল্লাহ তাআলার অভিভাবকত্ব। সমস্ত আসমান এবং জমিনের মালিক, অভিভাবকত্ব একমাত্র আল্লাহ তাআলার হাতে। তিনি বোঝেন, তিনি জানেন যে আমার কোন বান্দার কোন অবস্থা, কোন আমলের উপর রাখলে তার জন্য কল্যাণকর হবে, এটা তার থেকে ভালো আর কেউ জানে না। সূরা ইউসুফ 101 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতর তোমরা যা কিছু দেখো না কেন, যত আঞ্জাম তোমরা দেখো, মানুষের জীবন থেকে শুরু করে নিয়ে আসমান এবং জমিনের ভিতর তোমরা যে ফসল ফলাদি উৎপন্ন করো, যে জীব জানোয়ার দেখো, সাগর মহাসাগর দেখো, যত পাহাড় পর্বত দেখো, যা কিছু দেখো না কেন, এই সব কিছুর অভিভাবকত্ব একমাত্র আমি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ব্যতীত
আসমান এবং জমিনের আর কোনো অভিভাবকত্ব নাই। আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে এই অভিভাবকত্ব তিনি গ্রহণ করার পর আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন যে মানুষের চেষ্টা প্রচেষ্টায় কখনো মানুষ মুসলিম হতে পারবে না। মানুষের চেষ্টা প্রচেষ্টায় কখনো মানুষ সৎ কর্ম ন্যায়পরায়ণশীল ব্যক্তি হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আমি তাদেরকে তাওফিক না দেব, যতক্ষণ পর্যন্ত না আমি তাদেরকে সহযোগিতা করব। এজন্য সম্মানিত উপস্থিতি, আমি গত 2 জুমা আগে বলেছিলাম ইব্রাহিম নবীর একটা দোয়াকে কেন্দ্র করে যে আজকে আমরা নামাজ পড়ি, সদকা করি, ভালো আমল করি, কিন্তু এই ভালো আমলগুলো আল্লাহর কাছে কবুলিয়াতের পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহর দরবারে আমরা চোখের পানি ফেলি না। আমরা মনে করি যে আমরা সদকা করেছি, আলহামদুলিল্লাহ, এটাই যথেষ্ট। আমরা মনে করি নামাজ আদায় করেছি, এটাই যথেষ্ট। কিন্তু আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হওয়ার জন্য এই আমলগুলো করার পরে কাকতি মিনতি করা, কায়মনে বাক্যে পরিশ্রম করা, চোখের পানি ফেলা যে আল্লাহ তুমি যদি তাওফিক না দাও, তুমি যদি আমার সহায় না হও, আমার ক্ষুদ্র এই শক্তি মাত্র 3.5 হাত বডির ভিতর তুমি যা দিয়েছো, এই শক্তি এই জ্ঞান এর দ্বারা তোমার পর্যন্ত পৌঁছানোর মতন তৌফিক আমার নাই। সুতরাং আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই, তোমার সহায়তা চাই। সম্মানিত উপস্থিতি, তো এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 2টা বাক্য শিখিয়েছেন যে এই 2টা বাক্যে তোমরা আমার কাছে ফরিয়াদ করো। সেটা কি? ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা সেই আসমান এবং জমিনের যে অভিভাবক, যে স্রষ্টা, তার কাছে বলো তাওয়াফফানি, ওহে আমার আল্লাহ, ওহে আমার রব, তুমি আমাকে মৃত্যু দান করো মুসলিম হিসাবে। আজকে আমরা দেখি, আমরা হয়তো নামাজ পড়ি, রোজা রাখি, মুসলমানের ঘরে, আল্লাহর বড় নিয়ামত যে মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম আল্লাহ তাআলা দিয়েছেন, এই সুবাদে আমাদের ইসলাম গ্রহণ করতে খুব বেশি কষ্ট হয়নি। কিন্তু এই মুসলমানিত্ব আমাদের ক্ষণে ক্ষণে দূর হয়ে যায়, ক্ষণে ক্ষণে ভেঙে যায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 13 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 2-3 আয়াত পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তোমাদের ভিতর অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। অধিকাংশ লোক ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। আসলেই তো দেখেন, আমরা প্রতিনিয়ত যে সমস্ত কর্মকাণ্ড করি, আসলে ঈমান আমাদের ক্ষণে ক্ষণে যায়, ক্ষণে ক্ষণে আসে। যাওয়ার পরে আসে কিনা এটা আমরা আর ভাবি না। আমাদের এই কাজটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, আল্লাহর অবাধ্যতার ভিতরে গেছে নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য গেছে, এই বিষয়টা আমরা কখনো ভাবি না, কিন্তু এটা ভাবা উচিত। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন, ওহে আমাদের সত্তা, ওহে আমাদের প্রভু, আসমান এবং জমিনের মালিক, তুমি আমাদেরকে মুসলিম হিসেবে মৃত্যু দাও এবং ওয়া আলহিকনি বিস সালিহিন, এবং তোমার দরবারে যারা সৎ ন্যায় কর্মপরায়ণশীল ব্যক্তি আছে, আয় আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নাও। তাহলে দেখা গেল যে আসলে যদি সৎ কর্ম, সৎ আমল, ন্যায় কর্মপরায়ণশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে হয়, তাহলে ভালো আমল এবং আল্লাহর কাছে দোয়া আমাদের অবশ্যই সর্ব অবস্থায় জারি রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, তো আজকে হচ্ছে জিলকদ মাস, আর মাত্র 4 দিন পর, অর্থাৎ আগামী মঙ্গলবার জিলহজ মাসের 1 তারিখ, ইংরেজি মাস অনুযায়ী আগামী 19 তারিখ মঙ্গলবার
জিলহজ মাসের 1 তারিখ। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার মানুষ, দুনিয়ার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন কোম্পানি যেমন বিভিন্ন ওকেশনে, বিভিন্ন উৎসবে মানুষকে আকর্ষণ করার জন্য তারা অফার করে, তারা ছাড় দেয়, তারা অতিরিক্ত কিছু দিতে চায়। আর যার কারণে মানুষ কি করে, ওই অফারকে কেন্দ্র করে ইচ্ছা না হলেও অন্তত তাদের শোরুম হোক, তাদের ব্যবসা প্রতিষ্ঠান হোক, ইত্যাদি জায়গায় ঘুরে আসে, পছন্দ হলে কিনে কেটে নিয়ে আসে। কিন্তু তার ওইখানে যাওয়ার ইচ্ছা ছিল না, শুধু অফার দেখার কারণে সে গেল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হিদায়াতের পথে আনার জন্য, আমাকে সৎ পথে পরিচালিত করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আমার বান্দা শয়তানের ওয়াসওয়াসায় বিভিন্নভাবে পদস্খলন হবে, পথভ্রষ্ট হবে, অন্যায় করবে, অবিচার করবে। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত ভালোবাসেন, কত স্নেহ করেন, কত দয়া করেন, যে তিনি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদেরকে অফার শোনান, আমাদেরকে অতিরিক্ত সওয়াব দেখান, অতিরিক্ত আমল দেখান, অতিরিক্ত আমলের দ্বারা তার নৈকট্য অর্জন করা যাবে এ বিষয়টা আমাদেরকে দেখান, যেন এই পথভ্রষ্ট মানুষগুলো, তার বান্দাগুলো, বিপদগ্রস্ত বান্দাগুলো, তারা যেন শয়তানের ওয়াসওয়াসা থেকে ফিরে তারা যেন আমার পথে চলে আসে, আমার তাসবিহ আদায় করে, আমার সিজদায় অবনত হয়, আমার জন্য সিয়াম রাখে, আমার জন্য সাদাকা করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ে সময়ে নানান প্রেক্ষাপটে, নানান অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে অফার প্রদান করেন। সম্মানিত উপস্থিতি, ঠিক তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের আয়াত, রাসূলের হাদিস অনুযায়ী আগামী মঙ্গলবার দিবাগত রাতে যে মাসটা, যে সময়টা আসতেছে, এটা হচ্ছে জিলহজ মাস। আর এই জিলহজ মাসের গুরুত্ব, বিশেষ করে প্রথম 10 দিনের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্য অন্য সময়ের ভিতর গুরুত্বপূর্ণ দিনগুলোর ভিতর অন্যতম। এজন্য এই অন্যতম দিনে আমাদেরকে অন্যতম আমল করতে হবে, আল্লাহর জন্য সিজদায় অবনত হতে হবে। আমি যদি অন্য দিন 1 রাকাত নামাজ আদায় করি, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে ওই দিনগুলোতে আরো 5 রাকাত 10 রাকাত নামাজ বেশি আদায় করতে হবে, কারণ এটা হচ্ছে অফারের সময়। এই সময় আমি আল্লাহর যত কাছাকাছি যাইতে পারবো, এই সময়ের আমলগুলোর দ্বারা আমি আল্লাহর যত নৈকট্যতা অর্জন করতে পারবো, অন্য সময়ে এটা অপেক্ষাকৃত কষ্টকর, অপেক্ষাকৃত এটা সহজ না। আর এই সময় অপেক্ষাকৃত সহজ। এই জন্য এই দিনগুলোতে আমাদের বিশেষ করণীয়, বিশেষ আমল আল্লাহ নবীর হাদিস দ্বারা প্রমাণিত হয়। সম্মানিত উপস্থিতি, আমরা একটু দেখে আসি যে এই জিলহজ মাসের প্রথম 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি রেখেছেন, বা এর গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে দিয়েছেন। দেখেন, সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 13টা সূরা, যতটা আমার মনে পড়তেছে 13টা সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম কেটেছেন। বিভিন্ন নির্দিষ্ট সময় এটাকে কেন্দ্র করে কসম কেটেছে। অর্থাৎ আমরা যদি কসম কাটি কোনো বিষয়ে, সেটার গুরুত্ব কম হয় না বেশি হয়? নিঃসন্দেহে বেশি হয়। তাহলে সেই স্রষ্টা, আসমান এবং জমিনের রব, আসমান এবং জমিনের অভিভাবক, যিনি কসম না কাটলেও কিছু হতো না, তা তিনি কারোর মুখাপেক্ষী নয়, তার বিন্দুমাত্র কোনো ক্ষতি কেউ করতে সক্ষম না, তারপরও সে আল্লাহ, সেই সত্তা, সেই অভিভাবক আপনার আমার জন্য, আমাদের জন্য, আমাদের গুরুত্ব বোঝানোর জন্য, আমাদের হিদায়াতের জন্য তিনি বারংবার কসম কেটেছেন। আর সেই কসমের একটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনকে কেন্দ্র করে। সম্মানিত উপস্থিতি, 30 নাম্বার পারা, 13 নাম্বার পৃষ্ঠা, শেষ অংশে সূরাতুল ফজর এটা শুরু। এই সূরা ফজরে সর্বপ্রথম আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, কসম সেই ফজরের, এবং কসম হচ্ছে ওয়া লায়ালিন আশর, 10 রাতের। 10 রাতের কসম আল্লাহ তাআলা কেটেছেন। তাহলে বোঝা গেল
যে এই যে 10 রাতের কসম আল্লাহ তাআলা কেটেছেন, এই 10 রাতের গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, এখানে যে 10 রাত আপনি বললেন, কিন্তু এই 10 রাত যে জিলহজ মাসের প্রথম থেকে 10 তারিখ এই রাত, এটা তো কোরআনুল কারীমে বলেন নাই। তাহলে এটা আমরা কিভাবে বুঝলাম যে এই 10 রাতই হবে হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 তারিখ? প্রশ্ন হতে পারে না? প্রশ্ন হতে পারে। সম্মানিত উপস্থিতি, দেখেন এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের ব্যাখ্যা বুখারী শরীফ তাফসিরে কুরতুবী 20 নম্বর খণ্ড 39 নম্বর পৃষ্ঠা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে সাহাবীদের ভিতর সব থেকে বেশি তাফসির বুঝতেন, কোরআনুল কারীমের যে তাফসির, এই তাফসির যে সাহাবী সব থেকে বেশি বুঝতেন তিনি হচ্ছে কি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এবং এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে স্বীকৃত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন যে আল্লাহ, তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জগৎ বিখ্যাত শ্রেষ্ঠ মুফাসসির হিসেবে তুমি কবুল করে নাও। তো এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ সূরা ফজরের এই প্রথম আয়াতের ব্যাখ্যা তিনি করেছেন যে এই রাত কোন 10 রাত হতে পারে। তিনি বলেন قال ابن عباس رضي الله تعالى في قوله وليالي العش, এই 10 রাতের ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হুয়া আশারু যিল হজ্জ ওয়া হুয়া আফদালু আইয়ামিস সানা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, এই 10 রাতের যে কসম আল্লাহ তাআলা কেটেছেন, এই 10 রাত হচ্ছে হুয়া আশারু যিল হজ্জ, এটা হচ্ছে জিলহজ মাসের প্রথম যে 10 তারিখ, প্রথম যে 10 রাত, এই 10 রাতই হচ্ছে এই 10 রাতের ব্যাপারে আল্লাহ তাআলা কসম কেটেছেন। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আরো বলেন যে ওয়া হুয়া আফদালু আইয়ামিস সানা, এটা হচ্ছে বছরের সব থেকে গুরুত্বপূর্ণ দিন এবং রাত। যে সমস্ত রাত দিনগুলো অধিক গুরুত্বপূর্ণ তার ভিতর অন্যতম এই 10 রাত এবং এই 10 দিন। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ এই 10 রাতের পরিচয় দিয়েছেন যে এই 10 রাত কোন 10 রাত। হযরত আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন قال رسول الله صلى الله عليه وسلم والفجر وليال عشر قال عشر الأضحية। হযরত আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে সূরাতুল ফজরের যে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর 10 রাতের কসম আল্লাহ তাআলা কেটেছেন, এই 10 রাত হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত। তাহলে এই যে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর 10 রাতের ব্যাপারের যে গুরুত্ব এবং কসম, এই 10 রাতের পরিচয় আমরা পাইলাম। এই 10 রাত হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত এবং দিন, অর্থাৎ 1 থেকে 10 তারিখ পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, যেটা শুরু হচ্ছে আগামী মঙ্গলবার 19 তারিখ দিবাগত রাত থেকে জিলহজ মাসের 1 তারিখ শুরু হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এখন এই যে 10 রাত যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম কেটেছেন, গুরুত্ব দিয়েছেন, মুমিনের জন্য অফার করেছেন, তাহলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ধারিত আমল থেকে আমরা কি শিখতে পারি সেটাই আমরা দেখব, যে কি আমল করতে পারি, আমরা কি আমল করার দ্বারা আমরা এই অফারটাকে সাদরে গ্রহণ করতে পারি, আমরা মূল্য দিতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যতা অর্জন করতে পারি, তার রিজামন্দি হাসিল করতে পারি, আমরা নেককার সলিহিন বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। সম্মানিত উপস্থিতি, এই রাতে এই যে দিন রাত, এই দিন রাতের ফজিলাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বর্ণনা করেছেন। বুখারী শরীফ 969 নম্বর হাদিস, বুখারী শরীফের 969 নম্বর হাদিসে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 রাতের ফজিলতের ব্যাপারে দেখেন কি বলেছেন। সামগ্রিকভাবে ফজিলত এই হাদিসটায় বর্ণনা করেছেন, কত বেশি গুরুত্ব দিয়েছেন দেখেন। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما العمل في أيام أفضل منها في هذه قال ولا الجهاد আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই 10 রাতের যে আমলগুলো আছে, এই 10 রাতে যে আমলগুলো কোনো ব্যক্তি করবে, ওই ব্যক্তির ওই আমলগুলো অন্যান্য সময়ে যে গুরুত্বপূর্ণ আমলগুলো আছে, দিনগুলো আছে, এই দিনগুলোর আমল এবং এই দিনগুলোতে যে গুরুত্ব আছে, এই গুরুত্ব থেকে অধিক গুরুত্ব সম্পন্ন। বললেন যে এই 10 রাতের আমলের গুরুত্ব অনেক বেশি, এই 10 দিনের আমলের গুরুত্ব অনেক বেশি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। এখন একজন সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই দিনগুলোর অনেক গুরুত্ব আমাদেরকে শিখিয়েছেন, শিখাচ্ছেন, এই আমলগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু এই দিনের এই আমলগুলোকে ওয়ালাল জিহাদ, জিহাদ থেকেও বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা আগে পরে শুনেছি, আমিও বলেছি, রাসূলের অনেক হাদিস থেকেও এটা প্রমাণিত হয় যে আল্লাহর রাস্তায় জিহাদ যে ব্যক্তি করলো, জান মাল আল্লাহর জন্য বিক্রয় করে দিল, আল্লাহর জন্য যে জীবনকে উৎসর্গ করে দিল, এর থেকে বড় আমল, ভালো আমল, গুরুত্বপূর্ণ আমল, ফজিলাতপূর্ণ আমল দ্বিতীয় আর কোনোটা নাই। কারণ মানুষের জীবনই সবকিছু, মানুষের অর্থ সম্পদই সবকিছু, কিন্তু আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহর হুকুম অনুযায়ী যখন মানুষ জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ অগ্রসর হয়, তখন এই সব কিছু বিলিয়ে দেয়, এই সব কিছু বিক্রি করে দেয়। তখন এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ, জিহাদ থেকেও এই দিনগুলোর আমল অধিক বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালা ওয়ালাল জিহাদ, হ্যাঁ জিহাদ থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথম শব্দটা বললেন যে এই 10 দিনের আমল জিহাদ থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইল্লার রাজুল ইখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজু বিশাইইন, তবে ওই ব্যক্তির আমলের সমতুল্য এই 10 দিনের আমল না, যে ব্যক্তি তার জীবন এবং সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হলো, আল্লাহর রাস্তায় তার জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে জিহাদ করলো, যুদ্ধ করলো, কিতাল ফি সাবিলিল্লাহ লিপ্ত হলো, কিন্তু ফালাম ইয়ারজু বিশাইইন, ওই ব্যক্তি কোনো সম্পদ, কোনো মাল, এমনকি নিজের জান নিয়ে ফিরে আসলো না, ওই ব্যক্তির আমল থেকে এই 10 দিনের আমল গুরুত্বপূর্ণ হতে পারে না। তাহলে বোঝা গেল আল্লাহর নবীর এই সাহাবীর প্রস্তুত দ্বারা যখন আল্লাহর নবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিনের আমল এত বেশি গুরুত্বপূর্ণ, তাহলে জিহাদ থেকেও কি বেশি গুরুত্বপূর্ণ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম শব্দে বললেন যে হ্যাঁ ওয়ালাল জিহাদ, কিন্তু আরবি গ্রামারে ইল্লা শব্দটাকে বলা হয় হচ্ছে হুরুফুল ইস্তিসনা, অর্থাৎ পার্থক্য করে। আগের যে শব্দ, আগের যে মিনিং আছে, অর্থ আছে, এই অর্থ থেকে পরবর্তী অর্থকে পার্থক্য করে দেয়। তো আল্লাহর নবী ইল্লা শব্দটা ব্যবহার করলেন, তিনি বুঝালেন যে আগে যা বলেছি ঠিক আছে, কিন্তু ওই ব্যক্তি সমতুল্য এই আমল হতে পারে না যেই ব্যক্তি জিহাদের জন্য তার মাল এবং জান নিয়ে বের হলো, কিন্তু কোনো কিছু নিয়ে সে আর ফিরে আসলো না, অর্থাৎ সে হয়তো সবকিছু হারিয়ে ফেললো, তার জীবনকেও হারিয়ে ফেললো, সে শহীদ হয়ে গেল। এই শহীদের মর্যাদার থেকে উত্তম ওই আমল হতে পারে না। তাহলে বোঝা গেল যে আসলে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া হচ্ছে আল্লাহর কাছে সর্বোত্তম আমল, এবং এই আমলগুলোর ভিতর অন্যতম, আল্লাহর কাছে প্রিয় যে আমলগুলো আছে, এই আমলের ভিতর অন্যতম আমল হচ্ছে এই 10 দিনের আমল। জিলহজ মাসের এই 10 দিনের আমল অনেক বেশি গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে সার্বিকভাবে গুরুত্ব বোঝালাম। এখন কথা হচ্ছে
যে আমরা এই 10 দিনে কি কি আমল করতে পারি, কোন কোন আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি আদায় করেছেন। দেখেন, বাইহাকি শরীফের 3750 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহ, আল্লাহর কাছে এই দিনগুলোর আমলের থেকে অধিক প্রিয় আমল আর কোনো আমল হতে পারে না। মিন হাযিহিল আইয়ামিল আশার, আর এই 10 দিন হচ্ছে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের অধিক বেশি যে আমলগুলো আমরা করব, এই আমলগুলোর ব্যাপারে তিনি বলে দিলেন, ওহে আমার সাহাবীরা, ফাআকসারু ফীহিন্না মিনাত তাহমিদ, তোমরা এই 10 দিন অধিক থেকে অধিক বেশি, আকসারু শব্দটা ব্যবহার করেছে। আকসারু এটা এমন একটা শব্দ ইংরেজিতে যেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ইংরেজিতে 3 ধরনের ডিগ্রি ব্যবহার করা হয়, তার ভিতর সব থেকে অধিক আধিক্যতা বুঝাতে যে ডিগ্রিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে যে বানিয়ে শুনিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সেই সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছেন, যেটা আরবিতে বলা হয় ইসমে তাফদীল, আধিক্যতা বুঝাতে। অর্থাৎ আল্লাহর নবী বললেন যে ফাআকসারু ফীহিন্না মিনাত তাহমিদ, তোমরা এই 10 দিনে বেশি বেশি করে তাহমিদ আদায় করো, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি প্রশংসায় লিপ্ত হও। তাহলে আমরা প্রথম আমল পাইলাম কি, যে এই 10 দিনে বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা সূচক শব্দ, প্রশংসা সূচক আমল আমরা বেশি বেশি করে করব। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়াত তাকবীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব প্রকাশ পায় তাকবীর যে বিষয়গুলো, এই বিষয়গুলো তোমরা বেশি বেশি করে আদায় করো, তাকবীর তোমরা পড়ো, তাকবীর আদায় করো। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়াত তাহলিল, এবং কালিমাকে বেশি বেশি করে আদায় করো। তাহলে আমরা এই 10 দিনে সার্বিকভাবে 3টা জিনিস পাইলাম, 3টা আমল পাইলাম সার্বিকভাবে। আর এই 3টা আমল যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে একটা মানব জীবনের সর্বপ্রকার আমল এই 3টা আমলের ভিতর নিহিত। যদি আমরা দেখি যে মিনাত তাহমিদ, আল্লাহর প্রশংসা আমাদেরকে বেশি বেশি করতে হবে, তাহলে আল্লাহর প্রশংসা যদি আমরা লিপ্ত হই, তাহলে কি যেমন মুখের জবানে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আমরা এটা করতে পারি, ঠিক তদ্রূপ সালাত আদায়ের মাধ্যমে আমরা আল্লাহর প্রশংসায় লিপ্ত হতে পারি। আমরা যখন সালাতে দাঁড়াই, তখন সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা দিয়েই শুরু করি, তার তাকবীর দিয়েই শুরু করি। সালাত শুরু হয় হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ তুমি হচ্ছে সব থেকে বড়, তোমার থেকে বড় পৃথিবী এবং আসমানের জমিনে তোমার থেকে বড় অভিভাবক, তোমার থেকে বড় সত্তা পৃথিবী এবং আসমানের জমিনে আর কেউ না। এটা দিয়ে আমরা শুরু করি। এরপরে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওহে আমার সত্তা, আসমান এবং জমিনে যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা হচ্ছে তোমার। তাহলে আমরা যেমন মুখ নিশ্চিত তাসবিহ দিয়ে আমরা আল্লাহর প্রশংসা আদায় করতে পারি, তদ্রুপ আমরা সালাতে দাঁড়িয়েও আমরা কি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসায় আমরা লিপ্ত হতে পারি। এজন্যই বললাম যে আল্লাহর নবীর ভাষাগুলো এমন সাহিত্যপূর্ণ ছিল যে তিনি কথা কম বলতেন, তিনি শব্দ কম ব্যবহার করতেন, কিন্তু তার ব্যবহার, তার সাহিত্য, তার প্রসারতা অনেক অনেক বেশি ছিল। তিনি বললেন তোমরা তাহমিদ আদায় করো, ঠিক তাহমিদের ভিতর সমস্ত আমলগুলো নিহিত, সমস্ত আমলগুলো চলে আসে। সম্মানিত উপস্থিতি, এরপরে তোমরা আল্লাহর বড়ত্ব প্রকাশ করো। আল্লাহ তাআলার বড়ত্ব কিভাবে প্রকাশ করা যায়? আমলের মাধ্যমে প্রকাশ করা যায়, আবার মুখের যে শব্দ আছে এই শব্দ দিয়েও কি আল্লাহর বড়ত্ব প্রকাশ করা যায়। আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, আমরা যদি আল্লাহর উপর
নিজেদেরকে সঁপে দিতে পারি, নিজেদেরকে বিলিয়ে দিতে পারি যে একমাত্র আল্লাহ আমার ভালো বোঝেন, তিনি হচ্ছে ইলাহ, তিনি হচ্ছে রব, তিনি হচ্ছে মাবুদ, তিনি হচ্ছে আমাদের খালিক, তিনি এই আসমান এবং জমিনে প্রাকৃতিক ও বিধিগত যত যা কিছু আছে সব কিছু সত্তা, তিনি কারোর মুখাপেক্ষী নয়, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারোর থেকে জন্মগ্রহণ করেন নাই। এমন মনোভাব, এমন ইয়াকিন, এমন বিশ্বাস যদি আমরা আমাদের কথা এবং কাজে ফুটিয়ে তুলতে পারি, তাহলে এর থেকে বড় তাকবীর আর হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহর নবী বললেন ও তাহলিল এবং কালিমা আদায় করো, তোমরা কালিমা বেশি বেশি করে পাঠ করো। সম্মানিত উপস্থিতি, দেখেন এটা গেল হচ্ছে সার্বিকভাবে আমরা কি আমল করতে পারি। দেখেন বেসিক্যালি আমরা কিছু আমলের কথা জানি যে বিভিন্ন হাদিসে জিলহজের যে 10 তারিখে আমল আসছে। দেখেন আবু দাউদ শরীফের 2437 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু তিসআম মিনাল হজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত তিনি রোজা রাখতেন। 9 তারিখ পর্যন্ত রোজা তিনি আদায় করতেন। তাহলে আরো একটা আমল পাইলাম হচ্ছে যে আমরা এই দিনগুলোতে রোজা সিয়াম পালন করতে পারি। সম্মানিত উপস্থিতি, এই রোজার গুরুত্ব কেমন, আপনি যদি এখানে এই আমলগুলো করেন, এর গুরুত্ব, এর ফলাফলও তো আমাদের জানতে হবে। এর ফলটা কি দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়াতাআব্বাদা লাহু ফীহা মিনাল আশরি যিল হজ্জ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে এই 10 দিনের আমলের থেকে অধিক আমল আর কোনো কিছু হতে পারে না। অধিক মর্যাদা সম্পন্ন গুরুত্বপূর্ণ সিয়াম আর কোনো সিয়াম হতে পারে না। তবে ফরজ সিয়াম না, কিন্তু আমরা যে রমাদানের ফরজ সিয়াম, ফরজ এবং নফল, এটা কখনো এক হতে পারে না। যেমন জ্ঞানী এবং মূর্খ এক হয় না, রাত এবং দিন কখনো এক হয় না, এটা কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত। এই জন্য ফরজের সাথে নফলের সমতুল্য করা যাবে না নফল আমলগুলোর ভিতর। আল্লাহর নবী বললেন যে আসিয়ামু কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া ফিহা কুল্লি ওয়া কিয়ামি কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দিনগুলোতে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে, তাহলে পূর্ণ বছর সিয়াম পালন করার সওয়াব তার আমলনামায় লেখা হবে। কোনো ব্যক্তি যদি এই দিনগুলোতে, এই দিনের রাতগুলোতে সে যদি দণ্ডায়মান হয় আল্লাহর জন্য, যদি সে তাহাজ্জুদ গুজারি হয়, যদি সে নফল নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেন যে এই রাতগুলোতে, এই দিনগুলোতে যদি কোনো ব্যক্তি যদি কিয়ামে দণ্ডায়মান হয়, সালাতে দণ্ডায়মান হয়, তাহলে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর নবী বললেন যে বিকিয়ামি লাইলাতুল কদর, ওই ব্যক্তি ওই দিন দাঁড়ালো না, বরং ওই দিন দাঁড়ানোটা শবে কদরের রাতে দাঁড়ানোর সমতুল্য হয়ে গেল। তাহলে শবে কদর, দেখেন নফলের গুরুত্ব যদি আমরা বিশ্লেষণ করি, আসলে আমরা শবে কদর জানি না যে কোন দিন শবে কদর, আমরা সেগুলোতে আমরা নির্দিষ্ট না, কিন্তু আল্লাহর নবী এখানে নির্দিষ্ট করে দিলেন যে এই দিনগুলোতে, এই দিনের রাতগুলোতে যদি আমরা দণ্ডায়মান হই, তাহলে আমরা শবে কদরের রাতের ফজিলাত আমরা পাব। কিন্তু শবে কদর এবং এই রাত কোনোদিন এক হবে না, কিন্তু ফজিলাতের দিক থেকে কি তার কাছাকাছি আল্লাহ আমাদেরকে পৌঁছায় দেবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আরো কিছু আমল ছিল, আমি সংক্ষেপে বলি যে যখন জিলহজের 1 তারিখ আসবে, যারা কোরবানি করবে তারা চুল, নখ, নাভির নিচের পশম না কাটা, এগুলো তারা যখন কোরবানি করবে তারপরে কোরবানি করে এটা কাটা, এটার দ্বারা ফজিলাত আছে, অনেক ফজিলাত আছে। এরপরে এখানে আরেকটা কথা দেখা যায়, অনেকে এই যে 1 তারিখের আগে সে নখ কাটে না, চুল কাটে না, মোজ কাটে না, কিন্তু এই আমল করতে যায় পরে যায় সাধু হয়ে যায়, নখ বড় হয়ে যায়, মোজ বড় হয়ে যায়, দেখতে খারাপ দেখা যায়। এগুলো আবার করা যাবে না, এগুলো করলে আবার অন্য দিক থেকে ভিন্নতা চলে আসে। এজন্য আমাদের আগের থেকে পরিচ্ছন্ন হতে হবে, যে এই দিনগুলোতে এই আমল করবো, তার জন্য প্রস্তুতি গ্রহণ করা। প্রস্তুতিহীন হলে তো আসলে সেটা সুন্দর হয় না। যে কোনো জিনিসের সৌন্দর্য আছে, এজন্য আমলেরও সৌন্দর্য আছে, এজন্য আগের থেকে প্রস্তুতি গ্রহণ করা। জিলহজ মাসের 9 তারিখ বিশেষ করে আমল রোজা রাখা, ইয়াউম আরাফার
রোজা রাখা, অর্থাৎ এই দিনে যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাযী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা, যে ব্যক্তি রোজা রাখলো আরাফার দিনে, ওই রোজা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তাহলে তার 1 বছর আগে এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ তাআলা তার জন্য মাফ করে দেন। সুবহানাল্লাহ। এভাবে আসলে অনেক গুরুত্ব রেখে দিয়েছেন আল্লাহ তাআলা। এরপরে আমরা কি মসজিদে আমরা জামাতে নামাজ আদায় করব, বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করব, তারপরে জিকির আজকারে লিপ্ত থাকব, তারপরে আমরা এই দিনগুলোতে আমরা বেশি বেশি করে সদাকা করব, কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করব। আমরা দুনিয়ায় লিপ্ত না হয়ে বরং আল্লাহর জন্য আমরা সময় ব্যয় করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে জিলহজ মাসের প্রথম 10 তারিখ নিয়ে যতটুকু শুনলাম, আল্লাহ তাআলা এই বিষয়গুলোর উপর আমাদেরকে পূর্ণ ইয়াকিন, বিশ্বাস এবং তাকওয়া রেখে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি তারা সুন্নাত